نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله وجهه على النار 70 خريفا وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة قال أدري أسد النبي صلى الله عليه وسلم إلى صدري قال من لا إله إلا الله قال حسن ابتغاء وجه الله ختم له بها دخل الجنة ومن صام يوم ابتغاء وجه الله ختم له بها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত সম্মানীয় সুযোগ্য এলাকার জুমা মসজিদের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সহ সেই সর্বপ্রথমে মহান করুণাময় আল্লাহর প্রশংসা যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমার আসার তৌফিক দান করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের আখিরে নবী কুল শিরোমণি নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো সিয়ামের ফজিলত। এর আগে কথা বলেছিলাম সিয়াম সম্পর্কে, এবার কথা বলবো সিয়ামের ফজিলত। সিয়াম রাখলে আমরা কি পাবো, কোথায় যাব, কোন অবস্থানে কোন জায়গাতে আমরা অবস্থান করব এ সম্পর্কে। তো আমরা প্রথমেই জেনে নিব যে মানুষের যদি ঠিক করতে পারে, মানুষের যদি ভালাই করতে পারে, তাহলে হাদিসের ভাষায় আমরা পাই যেটা, তাকে বলা হয় মুমিন। তো আমি প্রথমেই কিছু একটা হাদিসের সংজ্ঞা দিয়ে এগিয়ে যাব আমার বিষয়ের দিকে। সেটা হলো আমার বিষয় সিয়ামের ফজিলত। তবে আমি কয়েকটি কথা অন্য রকম ভাবে একটু কথা বলবো অন্য বিষয় সম্পর্কে, সেটা ওই বিষয়ে নয়, তবে মুমিন এবং মুসলমান চিহ্নিত করার জন্য। কেন? যদি মুমিন ব্যক্তি হয় তাহলে এই বিষয়টা তার জন্য খুবই সহজ হবে বুঝতে, আর যদি মুসলমান হয় তাহলে সে কি করবে, একটু চিন্তা ভাবনা করবে। তাহলে আমরা জেনে নিই, আল্লাহ রাসূলের জামানায়, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ফজরের নামাজের সময় তিনি দেখলেন একজন মসজিদে 50 জন ব্যক্তি সালাত আদায় করছে।
একজন মসজিদে 50 জন ব্যক্তি নামাজ আদায় করছে, এমন অবস্থায় নামাজ শেষ করে দেওয়ার পরে 50 জন ব্যক্তি বেরিয়ে চলে গেল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই 50 জন ব্যক্তির মধ্যে একজনও মুমিন নয়। কি বুঝলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই 50 জন যে ব্যক্তি সালাত আদায় করে বেরিয়ে গেল ফজরের নামাজ পড়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 50 জন ব্যক্তির মধ্যে একটাও মুমিন নয়। তাহলে তারা কি? প্রশ্ন তো এখানে, তারা কি মুমিন নয়? তাহলে তারা কি? তারা হলো মুসলমান। তাহলে আমরা প্রথমেই জেনে নেব মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে। তাহলে সিয়ামের পরিণতিটা বোঝাতে আপনাদের সুবিধা হবে। কেমন? সেই 50 জন ব্যক্তি মুমিন নয়, মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে কি তারা জান্নাতে যাবে না? মুসলমান ব্যক্তি কি জান্নাতে যাবে না? শুধু মুমিনরাই জান্নাতে যাবে। এবার বলছেন যে মুমিন কাকে বলা হয় আর মুসলমান কাকে বলা হয়? মুমিন ওকেই বলা হয় আল্লাহ ইসলামের ভিতরে যতগুলো কাজকে নিষেধ করে দিয়েছেন, যতগুলো জিনিসকে আমাদের জন্য বাধা প্রাপ্ত করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো জিনিসের উপরে হুকুম আহকাম করে দিয়েছেন, এই নিষেধ এবং হুকুম এর উপরে অবিচল যে থাকবে তাকে একজন মুমিন বলে আখ্যায়িত করা হয়। এর নাম মুমিন। এবার মুসলমানকে, মুসলমান ওকেই বলা হয় আপনি সিয়াম রেখেছেন কিন্তু নামাজ পড়ছেন না, সিয়ামও রেখেছেন নামাজও পড়ছেন কিন্তু সাদকা করছেন না, যাকাত দিচ্ছেন না। আপনি যাকাত দিচ্ছেন কিন্তু রোজা রাখছেন না। মানে ইসলামের কাজ আপনি করছেন, একটা করছেন দুইটা ছেড়ে দিচ্ছেন, তিনটা করছেন পাঁচটা ছেড়ে দিচ্ছেন, একে বলা হয় মুসলমান। তাহলে কি এরা জান্নাতে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা জান্নাতে যাবে। কবে যাবে? কখন? মুমিনরা জান্নাতে কবে যাবে? মুমিন ব্যক্তি যখন মারা যাবে তখন তার কবরেই তাকে তার জান্নাতে বসা করে দেওয়া হবে। মানে ওরা ডাইরেক্ট সরাসরি জান্নাত চলে গেল। তাহলে মুসলমান কে থাকলো? মুসলমান জান্নাতে যাবে। কখন যাবে? কবে যাবে? ওরা যাবে, মুসলমানের অপরাধ ওরা সালাত আদায় করেনি, সিয়াম রেখেছে, সিয়াম রাখেনি, সালাত আদায় করেছে, একটা ছেড়েছে দুইটা ছেড়েছে, দুইটা করেছে তিনটা ছেড়েছে, তাহলে ওরা জান্নাতে যাবে না? যাবে। কবে যাবে? ওদেরকে প্রথমে সাজা প্রাপ্ত করা হবে, তারপরে ওরা জান্নাতে যাবে। কেমন? আপনি সালাত ছেড়ে দিয়েছেন, আপনি সিয়াম ছেড়ে দিয়েছেন, আপনি মুসলমান, আপনি কালেমার উপরে বিশ্বাস করেছেন, আপনি মুসলমানের খাতায় নাম আপনার আছে, নাম কেটে যায়নি, তবে আপনি মুসলমান। জান্নাত যাবে কখন? আপনাকে আগে 1 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে, ছাই হতে হবে। এরপর আপনার গুনাহগুলো যখন ক্ষমা হয়ে যাবে জ্বলে পুড়ে, তখন আপনাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল মুসলমান আর মুমিন। এবারে আসি সিয়াম। যে একজন লোক সিয়াম রাখলে সে কি পাবে? এখানে আমরা এই রমজান মাসে যতগুলো লোক রোজা রাখছি, এই জুমা মসজিদে আমরা যতগুলো লোক এসেছি, আমরা সবাই কি রমজান পরে সালাত আদায় করব 5 ওয়াক্ত এখন যেমন করছি? করব? কেউ করে না। মনে হয় যে রমজান মাস 11 মাসের পরে একটা রমজান মাস এসেছে, আমরা রোজা রাখবো, সালাত আদায় করব, এরপর শেষ হয়ে যাবে আমাদের নামাজ শেষ। অনেক লোক এখানে আছেন, অনেক লোক বসে আছেন এখানে, রমজান মাস শেষ মানে আমাদের ডিউটি শেষ। তাহলে কি আপনি কি থাকলেন? মুসলমান থাকলেন, মুমিন থাকলেন না। আপনার আগে জ্বলতে হবে জাহান্নামে, তারপরে আপনি যাবেন। কেমন? আপনার আবার ভুল ধারণা আছে। কেমন ভুল ধারণা? যে জান্নাতটা একদিন পাবো। দেখেন আপনাকে একটা কথা বলি, আপনার একটা পা নেই, পা ভেঙে গেছে, পা তো একদিন ভালো হবে, তাই না? পা একদিন ভালো হবে। কবে হবে? 5 মাস পর, 1 বছর পর, 2 বছর পর ভালো কিন্তু হবে। কিন্তু এই যে আপনার পা যখন থেকে নিয়ে ভেঙেছে, 2 বছর পর যে আপনি ভালো হবেন, এইটুকু সময়ের মধ্যে আপনি কত কষ্ট ভোগ করছেন? আপনার হাত নেই, কত কষ্ট ভোগ করছেন? আপনার একটা লোক নেই, আঙুল নেই, আপনি
আপনি কত বিপদের মধ্যে আছেন, আপনি লোককে বলছেন আমি খুব কষ্টে আছি, আমাকে জ্বর হয়েছে, আমি অসুস্থ, আমি খুব ক্লান্ত, আমি পারছি না, কত কষ্ট। ভালো কিন্তু একদিন হবে না, ভালো আপনাকে হতে হবে, আল্লাহ করবে, তাহলে আপনার সাজা ভোগ করতে হবে। তো বলছিলাম যে সিয়াম রাখলে কি হয়। একটি হাদিস শর্মা মিসকাতুল মাসাবিহ, তিনি বলছেন, এখানে হাদিসটা নিয়ে এসেছে, হাদিস রাবি হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ক্বালা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, ক্বালা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 ফারিদা। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখলো, একদিন সিয়াম রাখলো, সেই ব্যক্তি জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একদিন সিয়াম রাখলো, রোজা রাখলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে 70,000 পথ থেকে দূরে সরিয়ে দেবে। এটা আপনার জন্য ফজিলত নয়, এটা আমার জন্য সুসংবাদ নয়। কেন রোজা রাখছেন না? রোজা শেষ হয়ে যাবে, কেন নামাজ ছেড়ে দেন আপনারা? আমার তো বুঝে আসে না। এটা আপনার জন্য সুসংবাদ, এটা আপনার জন্য একটা কঠিন, ভালোময়, আনন্দময় সংবাদ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিসটি পাবেন, সেখানে বলছেন عن حذيفة رضي الله عنه قال أسألت النبي صلى الله عليه وسلم قال من لا إله إلا الله। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসেছিলেন, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন অথবা শুয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বলছেন, হুযায়ফাকে সম্বোধন করে বলেন, হুযায়ফা তুমি শোনো, ক্বালা মান লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর এই বাক্য বলার পরে যার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, এই বাক্য বলার পরে যে মারা যাবে, যে দুনিয়া ছেড়ে চলে যাবে, সে দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের ভাবার্থ তিনখানা পাওয়া যায়। তিনটি বাক্য আছে, তিনটি বাক্য যে পালন করবে সে জান্নাতে চলে যাবে। আর এক নম্বর কি? যে ব্যক্তি ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা বলার পরে তার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, সেই ব্যক্তি কোথায় যাবে? দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এরপরে বলছেন ক্বালা মান সামা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিবা লাহু ফিহা জাহান্নাম কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ। এরপরে নবীজি বলছেন, হুযায়ফা তুমি শুনে রাখো, দ্বিতীয় নাম্বার সেটা কি? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম পালন করবে, যে ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্য সিয়াম পালন করবে, কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে 3 নম্বর ভাবার্থ বলছেন, হুযায়ফা তুমি এটা শুনে রাখো, যে ব্যক্তি ক্বালা মান তাসাদদাকা বিসাদাকাতিন ইয়াওমা ওয়াজহিল্লাহ কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিছু সদকা করলো, কিছু দান করলো, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কিছু দান করলো, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। এবার এই সিয়ামের ফজিলত এতটুকু আপনার কাছে বর্ণনা করলাম, এটা হচ্ছে সিয়ামের ফজিলত। সিয়াম রাখলে কি হয়? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম রাখলে জান্নাতে পাওয়া যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال ابن آدم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যদি চায় প্রত্যেকটা আদম সন্তানকে তার সৎ আমলের বিনিময়ে তাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা হয় এই রমজান মাসে প্রত্যেকটা আদম সন্তানকে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়। এবং কি করা হয়? রোজাদার ব্যক্তির 2টি আনন্দ রয়েছে। এই হাদিসের ভাবার্থ এটাই, রোজাদার ব্যক্তির 2টি আনন্দ রয়েছে। সেটা কি? এক নম্বর হলো, যে ব্যক্তি রোজা রেখেছে, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, রোজা ইফতার পর্যন্ত যে ব্যক্তি
রোজা রাখলো এবং ইফতারের সময় যে ব্যক্তি ইফতার করলো সুন্দরভাবে, আল্লাহ নবী বলছেন রোজাদারের এক নম্বর আনন্দ যখন সে রোজা রেখে ইফতার করে তখন তার কতই না আনন্দ হয়, মনে হয় আজকে দিনটাই আমার পরিসমাপ্তি না খেয়ে এই রোজা ইফতারের জন্য আমার সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তার এটা এক নম্বর আনন্দ। দুই নম্বর আনন্দ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে যখন প্রত্যেকটা মানুষকে উদিত করা হবে, কবর থেকে উঠানো হবে, তখন প্রত্যেকটা মানুষকে যার মধ্যে যে রোজাদার ছিল, রোজাদার ব্যক্তি আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলবে, এটা হলো রোজাদার ব্যক্তির স্পেশালি আনন্দ। দ্বিতীয় নম্বর, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদারের যে ব্যক্তি রোজা থাকবে, সিয়াম থাকবে, তার মুখের গন্ধ, তার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে কস্তুরীর চাইতে উত্তম গন্ধ, আল্লাহর কাছে সবচাইতে সুঘ্রাণু ঘ্রাণ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম সেন্ট বলে আখ্যায়িত করা হয়েছে। এই হাদিসের ভাবার্থ এটাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসে নেকির আশায়, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। কি বুঝলেন হাদিসের তরজমাটা? এই হাদিসের তরজমা এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসকে পেল এবং ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের মূল্যায়ন করলো, রোজা রাখলো, সিয়াম রাখলো, তার পূর্বের ছোট ছোট সাগিরাগুলো সব ক্ষমা করে দেওয়া হয়। আপনি বুঝতে পারেন না হাদিসের ব্যাখ্যাগুলো? আপনি জানতে পারেন না? আপনি চেষ্টা করেন না কেন? আপনি তো মানুষ, আপনার দ্বারাই তো মানা সম্ভব। এই হাদিসগুলো কে মানতে আসবে? কুকুর সিরাগাল মানতে আসবে না, বাঘ মানতে আসবে না, কোনোদিন কোন পশু জন্তু মানতে আসবে না। এই হাদিস, এই কোরআন আমাদের উপরে নাযিল করা হয়েছে, আমাদেরকেই মানতে হবে, এছাড়া কেউ মানতে আসবে না। অথচ কথাগুলো মূল্যায়ন করুন, কথাগুলো যথাযথভাবে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস যাতে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, নাযিল করা হয়েছে। এই সেই রমজান মাস যাতে এই মাসটাতে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, সম্মানিত কিতাবকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে আমরা কথা বলছি, এই কোরআন থেকে আজকে কথা বলছি যে কোরআন রমজান মাস, এই রমজান মাসের মূল্য কত মূল্য দিয়েছেন। এতগুলো মাস থেকে গেল, জিলকাদ, জিলহাজ, মুহররম, সাফার, এতগুলো মাস থেকে গেল, আল্লাহ তাআলা ওইগুলো মাসে নাযিল করলেন না কেন? এই রমজান মাসে কোরআনকে কেন অবতীর্ণ করলেন? আপনাকে বুঝে নিতে হবে এই রমজান মাসের মূল্য কত। এই রমজান মাস এমন একটি মাস যে মাসকে যথাযথভাবে মানুষ পালন করলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল এই হাদিসের ভাবার্থ এটাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল-বুখারী আন সাহল ইবনে সা'দ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له الريحان قال يوم القيامه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রাইহান। রোজাদার ব্যক্তিরা সে রাইহান দরজা দিয়ে প্রবেশ করবে। কিয়ামতের দিনে রাইহান দরজা এমন একটি উজ্জ্বল নক্ষত্রে দাঁড়িয়ে যাবে আর দুজনে চিৎকার করবে আর বলবে, কোথায় রোজাদার ব্যক্তিরা আসো, কোথায় সিয়াম পালনকারী ব্যক্তিরা আসো, চলে আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করো।
ঢুকে যাও, চলে যাও জান্নাতে। আমার ভিতর দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করা হবে, রোজাদার ব্যক্তিদেরকে ডাকা হবে দূর থেকে। রোজাদার ব্যক্তিরা কোথায় তোমরা শুনতে পাচ্ছ? তোমরা যারা পৃথিবীতে রোজা রেখেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, আর কেউ পারবে না। যখন ওই রোজাদার ব্যক্তিরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তাদেরকে জান্নাতের ভিতরে আর কোনোদিন পিপাসা লাগবে না, কোনোদিন তৃষ্ণা লাগবে না। এটা তাদের জন্য ফজিলত। এতটুকু ফজিলত আপনার কাছে বর্ণনা করলাম, আপনি কথাগুলো মেনে নেন, আপনি মুমিন হওয়ার চেষ্টা করেন, মুসলমান থেকে বেরিয়ে আসেন। মুসলমান এমন একটি জিনিস, মুসলমান জান্নাতে যাবে, তবে আপনি এটা কথা মাথায় রাখবেন, একটা কথা একদম সহি হাদিস, সেটা কি যে যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত নির্ভর করে সালাতের উপরে। আপনি সালাত আদায় করছেন না, সিয়াম রাখছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু সালাত আদায় করছেন না, আপনি মনে করছেন আমি জান্নাত পাবো, তবে আপনি এটার উপর যেমন কনফার্ম আছেন, আপনি এটার উপর কনফার্ম থাকেন, সচ্চার থাকেন, সেটা কি যে প্রত্যেকটা ইবাদত, যতগুলো ইবাদত ফরজ ইবাদতগুলো আছে সবগুলো ইবাদত নির্ভর করে সালাতের উপরে। আপনার যদি নামাজ ঠিক হয়ে যায়, আপনার যদি সালাত ঠিক হয়ে যায়, মনে করে নেন আপনার সমস্ত আমল ঠিক, আপনার সমস্ত আমল বাতিল হবে না, এটা আপনি মনে করে নেন। আর যদি আপনার সালাত বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, না করেন, তাহলে আপনি মনে করে নেন যে আমি জান্নাত পেলাম না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সিয়াম রেখে আমাদেরকে যেন কিয়ামতের দিন সঠিক মূল্যটা আমাদের যেন পাইয়ে দেয়, সকল আমিন। আল্লাহ গো আমাদেরকে রমজান পরেও 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সকল আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।